ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন ঘন হচ্ছে অজানা আশঙ্কার ছায়া। 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একই ব্যালটের সামনে দাঁড়াবে দেশ। কিন্তু ভোটের এই যাত্রা কতটা নিরাপদ? নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ প্রশাসন ও পুলিশের বৈঠকে উঠে এসেছে একের পর এক ভয়ঙ্কর শঙ্কা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের কণ্ঠে ছিল উদ্বেগ আর সতর্কবার্তা। সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র ও কালো টাকা, এমন তথ্য দিয়েছেন একাধিক মাঠ কর্মকর্তা। কেউ কেউ বলছেন সংঘবদ্ধ অপরাধীরা নতুন নতুন কৌশলে সক্রিয় হচ্ছে। কেউ বলছেন পুরনো দুষ্কৃতিকারীরা রাজনৈতিক দলের ছায়ায় নতুন করে মাথাচাড়া দিচ্ছে। নির্বাচনের মাঠে সবচেয়ে বড় আতঙ্ক বিশৃঙ্খলা। বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরের কোন্দল, প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য ও গুজব, সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এমন আশঙ্কা মাঠ প্রশাসনের। ময়মনসিংহে একজনকে পুড়িয়ে মারার ঘটনার প্রসঙ্গ টেনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্ট বার্তা দিয়েছেন, সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোট দিতে এসে যেন কেউ ভয় না পায়, ভোট দিয়ে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। কিন্তু বাস্তবতা বলছে চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা সহজ নয়। কিশোরগঞ্জে প্রায় 1900 কেন্দ্র, কিন্তু পুলিশের জনবল সংকট প্রকট। চট্টগ্রামের দুর্গম এলাকায় অস্ত্র উদ্ধার এখনো বড় চ্যালেঞ্জ। খুলনায় প্রশাসনিক বদলি ও নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে জটিল করে তুলছে। এসবের মধ্যে এখন আরেকটি নতুন আতঙ্ক এআই জেনারেটেড ছবি ও ভিডিও, ভুয়া কন্টেন্ট, ডিপ ফেক ভিডিও, গুজব এক মুহূর্তেই ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা মুহূর্তে মুহূর্তে উস্কে দিতে পারে সহিংসতা। পুলিশ বলছে সারা দেশব্যাপী অভিযুক্ত ও সন্দেহভাজনদের গ্রেপ্তার চলছে, কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সব ষড়যন্ত্র কি সময় মতো ঠেকানো সম্ভব? কেউ কেউ বলছেন বিচার ব্যবস্থার সঙ্গে সমন্বয় ছাড়া অপরাধীদের জামিন বন্ধ করা কঠিন। আবার কেউ বলছেন গণমাধ্যমে অতিরিক্ত নেগেটিভ উপস্থাপন ভোটার উপস্থিতি কমিয়ে দিতে পারে। এত শঙ্কার মধ্যেও নির্বাচন কমিশনের বার্তা স্পষ্ট, নিরপেক্ষতা, পেশাদারিত্ব আর জবাবদিহিতা, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়েই হবে আগামী নির্বাচন। কিন্তু ভোটের মাঠে যেখানে অস্ত্র, গুজব, কোন্দল আর অদৃশ্য শক্তির আনাগোনা, সেখানে প্রশ্ন একটাই, 12 ফেব্রুয়ারি ভোট কি নির্বিঘ্ন হবে নাকি আতঙ্কের ছায়াই হবে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী? জহিরুল ইসলাম, জয় দিন।